কি অদ্ভুত এই পৃথিবী, তাই না? যেখানে ক্ষুধার জ্বালায় মানুষের বিবেক লোপ পায়, সেখানে এক জীর্ণ পোশাকের মানুষ শিখিয়ে দিল মনুষ্যত্ব কাকে বলে। আজ আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো, যার ছেঁড়া জামার পকেটে টাকা না থাকলেও বুকে ছিল বিশাল এক আকাশ, আকাশ সমান সততা। রহিম মিয়া এই গ্রামের এক অতি সাধারণ বর্গা চাষী। তার দিন কাটে লাঙল ঠেলে আর রাত কাটে আতপেটা খেয়ে। ভাঙা চালার নিচ দিয়ে যখন বৃষ্টির পানি পড়ে, তখন সে শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তবুও কারো কাছে কোনো দিন হাত পাতেনি সে। একদিন পড়ন্ত বিকেলে রহিম মিয়া মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। কাদা মাখা পায়ে ধীর গতিতে হাঁটছিল সে। হঠাৎ রাস্তার ধারে ঝোপের পাশে চকচকে একটা চামড়ার ব্যাগ পড়ে থাকতে দেখল। কৌতূহলবশত ব্যাগটা হাতে নিতেই তার চোখ ছানা বড়া। ব্যাগের ভেতর থরে থরে সাজানো টাকার বান্ডিল আর কিছু স্বর্ণের গয়না। রহিমের হাত কাঁপতে লাগলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তার মাথায় তখন ঘুরছিল অসুস্থ স্ত্রীর চেহারা, ক্ষুধার্ত সন্তানের করুণ চাহনি। এই একটা ব্যাগ পাল্টে দিতে পারে তার পুরো জীবন। সে চাইলেই এই ব্যাগটা লুকিয়ে রাখতে পারত। কেউ দেখেনি, কেউ জানতেও না। কিন্তু রহিমের কানে বাজতে লাগলো তার বাবার সেই পুরনো কথাগুলো। বাবা রহিম, অভাব আসুক, দারিদ্র্য আসুক, কিন্তু কখনো নিজের ঈমান বিক্রি করিস না। রহিম ব্যাগটা বুকের সাথে জাপটে ধরল। তার মনে হলো এই টাকাগুলো বিষের মতো। সে তো শান্তিতে ঘুমাতে পারবে না যদি অন্যের হক আত্মসাৎ করে। সে সিদ্ধান্ত নিল এই সম্পদ যার, তার কাছেই পৌঁছে দেবে। গ্রামের মাতব্য সাহেবের বাড়িতে আজ অনেক গণ্যমান্য মানুষের আসর বসেছে। বড় শহর থেকে আমলারা এসেছেন। রহিম ধীর পায়ে সেই বিশাল অট্টালিকার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনে তালিমারা লুঙ্গি আর ঘামে ভেজা একটা গেঞ্জি। দারোয়ান তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু রহিম নাছোড় বান্দা। সে চিৎকার করে বলল, মাতব্বর সাহেব, আপনার একটা আমানত আমার কাছে আছে। সেই চিৎকার শুনে ভেতর থেকে দামি সুগন্ধি মাখা মানুষগুলো বেরিয়ে এলেন। তাদের চোখে মুখে অবজ্ঞা। তারা ভাবলেন এই ভিখারি নিশ্চয়ই কিছু চাইতে এসেছে। মাতব্বর সাহেব বিরক্ত হয়ে বললেন, কি চাস তুই? এখন দেখছিস না আমরা জরুরি আলোচনা করছি? দূর হয় এখান থেকে। রহিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সে হাত বাড়িয়ে ব্যাগটা বের করল। নোংরা কাপড়ের ভেতর থেকে বেরিয়ে এলো সেই দামি ব্যাগ। উপস্থিত সবার চোখ কপালে উঠল। মাতব্বর সাহেব ব্যাগটা চিনতে পেরে প্রায় ঝাঁপিয়ে পড়লেন। তার ব্যাগটা আজ সকালেই বাজার থেকে ফেরার পথে হারিয়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন আর পাবেন না, কিন্তু এই অভুক্ত কৃষক সেটা ফিরিয়ে দিতে এসেছে। রহিম মিয়া কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আপনার ব্যাগটা রাস্তায় পড়েছিল। আমি শুধু আপনার আমানত ফেরত দিতে এসেছি। দয়া করে গুনে দেখুন সব ঠিক আছে কিনা। পুরো আঙিনা তখন নিস্তব্ধ হয়ে গেল। গণ্যমান্য ব্যক্তিবর্গ একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। তাদের আভিজাত্যের অহংকার যেন মুহূর্তেই চূর্ণ হয়ে গেল এই এক নিঃস্ব কৃষকের সততার সামনে। রহিম তখনও জানত না তার এই সাধারণ কাজটা কত বড় এক পরিবর্তন আনতে যাচ্ছে তাদের মনে। সে শুধু তার বিবেকের বোঝা নামিয়ে হালকা হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম, যা শুরু হতে যাচ্ছে এরপর থেকে। মাতবর সাহেব কাপা কাপা হাতে ব্যাগটা খুলে টাকার বান্ডিলগুলো গুনতে শুরু করলেন। উপস্থিত সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে রহিমের দিকে। তাদের চোখে তখন আর আগের মতো অবজ্ঞা নেই, বরং এক অন্যরকম বিস্ময়। তারা দেখল রহিমের ছেঁড়া লুঙ্গি দিয়ে কাদা মাখা পা দেখা যাচ্ছে। তার গেঞ্জিটা এতটাই পুরনো যে গায়ের চামড়া স্পষ্ট বোঝা যায়। অথচ এই মানুষটার হাতে ছিল কয়েক লাখ টাকা আর সোনার গয়না, যা দিয়ে সে অনায়াসেই একটা বড় পাকা ঘর তুলতে পারত। তার পরিবারের আজীবনের অভাব ঘুচিয়ে দিতে পারত। মাতবর সাহেব টাকা গুনে দেখলেন এক পয়সাও কম নেই। তিনি দীর্ঘশ্বাস ফেলে রহিমের দিকে তাকালেন। তার মনে এক অদ্ভুত অপরাধ বোধ দানা বাঁধতে শুরু করল। তিনি তো এই গ্রামেই থাকেন, অথচ রহিমের মতো একজন মানুষের কষ্টের খবর কখনো রাখেননি। শহরের সেই বড় আমলা সাহেব এগিয়ে এলেন। তিনি রহিমের সামনে গিয়ে দাঁড়ালেন এবং খুব নিচু স্বরে জিজ্ঞেস করলেন, রহিম, তুমি জানো এই ব্যাগে কত টাকা ছিল? তুমি জানো এই টাকা দিয়ে তুমি রাজার মতো চলতে পারতে? কেন তুমি এটা ফেরত দিলে? কেউ তো তোমাকে দেখেনি, আর আমরাও কোনোদিন জানতাম না যে ব্যাগটা তুমি পেয়েছ। রহিম মিয়া একটু ম্লান হাসল। সেই হাসিতে কোনো দম্ভ ছিল না, ছিল কেবল এক অটল প্রশান্তি। সে ধীর গলায় উত্তর দিল, সাহেব, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের কলিজাকে তো ফাঁকি দেওয়া যায় না। আমি যদি এই টাকা নিয়ে বাড়ি ফিরতাম, তবে আমার সন্তানদের মুখে যে অন্ন দিতাম, তাতে তো মিশে থাকতো অন্য একজনের দীর্ঘশ্বাস।
হারাম টাকা দিয়ে পেট ভরলে কি আর মনের শান্তি পাওয়া যায়? আমার বাপে আমাকে অভাবের মধ্যে বড় করেছেন ঠিকই, কিন্তু শিখিয়েছেন পান্তা ভাতে নুন দিয়ে খেলেও যেন সেটা নিজের কামাই করা হয়। রহিমের এই কথাগুলো পাথরের মতো বুক চিরে দিচ্ছিল উপস্থিত সেই বিত্তবান মানুষগুলোর। তারা প্রতিদিন ক্ষমতার লড়াই করেন, হাজার হাজার টাকা এদিক সেদিক করেন, অন্যের হক নষ্ট করতেও দ্বিধা করেন না। অথচ আজ এই নিঃস্ব চাষি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল সম্পদ টাকা নয়, বরং সততা। সেখানে উপস্থিত এক প্রভাবশালী মহাজন, যিনি সুদের কারবার করে মানুষের রক্ত চোষেন, তিনিও আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার মনে পড়ল গত মাসেই তিনি রহিমের মতো এক গরিব কৃষকের ভিটেমাটি লিখে নিয়েছিলেন সামান্য কিছু টাকার দায়। আজ তার সেই অঢেল সম্পদকে খুব তুচ্ছ মনে হতে লাগল। যার পাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল, কেবল পাশের গাছ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। বাতাসে এক বিষণ্ণতার ছোঁয়া। মাতবর সাহেব গলার স্বর পরিষ্কার করে বললেন, রহিম, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। আমরা নিজেদের অনেক বড় আর শিক্ষিত মনে করতাম, কিন্তু আজ বুঝলাম সত্যিকারের মানুষ বলতে যা বোঝায় তা তুমি। আমাদের এই আভিজাত্য, এই ক্ষমতার দাপট সব তোমার এই ছেঁড়া গেঞ্জির কাছে হার মেনে গেছে। রহিম শুধু হাত জোড় করে বলল, সাহেব, আমাকে আর লজ্জা দেবেন না। আমি যা করার ছিল তাই করেছি। এখন যাই। ঘরে আমার ছোট মেয়েটা হয়তো পথ চেয়ে আছে। বাবা ফিরলে আজ একসাথে মুড়ি খাবে। রহিমের কথা শুনে সবার বুকটা হাহাকার করে উঠল। রহিমের মেয়ে মুড়ি খাওয়ার অপেক্ষায় আছে, অথচ এই মানুষগুলো প্রতিদিন ভোজের উৎসবে মেতে থাকে। এই বৈষম্য আজ তাদের ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। রহিম যখন ধীর পায়ে বাগানবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন পেছনে ফেলে যাচ্ছিল এক পশলা নীরবতা আর একগুচ্ছ অনুশোচনা। সেই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা নিজেদের এই গ্রামের ভাগ্য বিধাতা মনে করতেন, তারা আজ নিজেদের খুব অসহায় আর ছোট মনে করতে লাগলেন। তাদের মনে হতে লাগলো রহিমের ওই সাধারণ কাদামাখা শরীর থেকে যেন এক দেবতুল্য জ্যোতি বের হচ্ছে, যা তাদের অন্ধকার আত্মাকে তীব্র দহন দিচ্ছে। তারা জানত না, এই বৃষ্টির রাতে রহিমের ওই ভাঙা ঘরে আজ শুধু মুড়ি নয়, বরং এক মহিমান্বিত মানুষের পরম তৃপ্তি জলজল করবে। আর তারা তাদের আলিশান বিছানায় শুয়েও হয়তো আজ দুচোখের পাতা এক করতে পারবে না। রহিমের সততা কেবল তাদের হার মানায়নি, তাদের ভেতরের ঘুমিয়ে থাকা মনুষ্যত্বকে এক প্রচণ্ড ধাক্কা দিয়েছে। রহিম যত দূরে যাচ্ছিল, তার ছায়াটা যেন ততই বড় হচ্ছিল। আকাশ ভেঙে তখন বৃষ্টি নামার প্রস্তুতি চলছে, ঠিক যেমন ওই মানুষগুলোর চোখের কোণে এক অজানা কান্নার মেঘ জমেছে। আকাশ ভেঙে বৃষ্টি নামল, যেন প্রকৃতির দীর্ঘশ্বাস ঝরে পড়ছে মাটির বুকে। রহিম মিয়া সেই অঝোর বৃষ্টির মাঝেই ভিজতে ভিজতে নিজের কুঁড়ে ঘরের দিকে এগিয়ে চলল। তার শরীর কাঁপছে ঠান্ডায়, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি। মাতব্বর সাহেবের সেই বাগান বাড়িতে তখনও স্তব্ধতা বিরাজ করছে। কেউ কারো সাথে কথা বলছে না। গণ্যমান্য মানুষগুলো যে সোফায় বসেছিলেন, সেখান থেকে তারা আর উঠতে পারছেন না। এক অপরাধ বোধ তাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। হঠাৎ মাতব্বর সাহেব চিৎকার করে উঠলেন, না, এভাবে ওকে যেতে দেওয়া যায় না। আমরা মানুষ নামের কলঙ্ক। চলুন সবাই, আজ ওই দেবতুল্য মানুষটার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। দামি গাড়িগুলো গ্রামের কাঁচা রাস্তা দিয়ে কাদা ছিটিয়ে ছুটল রহিমের ভাঙা ঘরের দিকে। যখন তারা রহিমের বাড়িতে পৌঁছলেন, তখন বৃষ্টির তোড় আরও বেড়েছে। গাড়ির হেডলাইটের আলোয় তারা যা দেখলেন, তাতে তাদের কলিজা যেন ছিঁড়ে এলো। একটা জরাজীর্ণ চালা ঘর, যার চালের খড় পচে গেছে। বৃষ্টির পানি সরাসরি ঘরের ভেতর পড়ছে। রহিম তার গায়ের ভেজা গেঞ্জিটা খুলে এক কোণে রাখছে, আর তার ছোট্ট মেয়েটা একটা চটের বস্তার উপর বসে বাটিতে থাকা কয়েকটা মুড়ি সযতনে বাবার মুখে তুলে দিচ্ছে। পাশে শুয়ে থাকা অসুস্থ স্ত্রী জ্বরের ঘোরে বিড়বিড় করছে। রহিমের চোখে তখন জল নেই, মুখে আছে এক স্বর্গীয় তৃপ্তি। মাতব্বর সাহেব আর আমলারা যখন সেই জীর্ণ আঙিনায় পা রাখলেন, রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি এই বড় মানুষগুলো তার এই নোংরা ঘরে পা রাখবেন। মাতব্বর সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, রহিম, আমাদের মাফ করে দাও। আমরা তোমার সততার পরীক্ষা নিতে চাইনি, বরং তোমার সততা আমাদের মুখোশ খুলে দিয়েছে। এই নাও তোমার সততার পুরস্কার হিসেবে এই ব্যাগের অর্ধেক টাকা। তুমি নিজের ঘর ঠিক করো, স্ত্রীর চিকিৎসা করাও।
রহিম ম্লান হেসে টাকাগুলো ফিরিয়ে দিল। সে ধীর স্থিরভাবে বলল, সাহেব, আমি তো পুরস্কারের আশায় ব্যাগটা দেইনি। আমি যদি টাকাটাই নিতাম তবে এই বৃষ্টির রাতে এই মুড়ি কটা কি এপোটা মিষ্টি লাগতো? আপনারা যদি সত্যিই কিছু করতে চান তবে এই গ্রামের অভাবী মানুষগুলোর দিকে একটু নজর দেবেন। আমরা বেশি কিছু চাই না সাহেব, শুধু একটু সম্মানের সাথে দুবেলা খেয়ে বেঁচে থাকতে চাই। আমার এই ভাঙা ঘরে আজ যে শান্তি আছে, আমি ডরাই যদি ওই টাকা নিলে সেই শান্তিটা হারিয়ে যায়। রহিমের এই নিরাসক্ত কথাগুলো সেই ধনাঢ্য ব্যক্তিদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। তারা বুঝতে পারল টাকা দিয়ে সততা কেনা যায় না, আর দারিদ্র্য কখনো মানুষের নীতিবোধকে ধ্বংস করতে পারে না, যদি তার মনটা রহিমের মতো বড় হয়। আজকালকার এই স্বার্থপর পৃথিবীতে এমন মানুষ কি আর খুঁজে পাওয়া যায়? আমরা তো সামান্য লাভের জন্য নিজের আপনজনকেও ঠকাই, কিন্তু দেখুন এই মানুষটার কাছে কিচ্ছু নেই, তার পকেটে একটা টাকা নেই, অথচ তার কাছেই সবচেয়ে দামি জিনিসটা আছে, সেটা হলো তার চরিত্র। রহিমের ওই ভেজা চোখের চাহনি আমাদের একটা কথাই বলে যায়, দুনিয়ার সব ধন সম্পদ একদিন ধুলোয় মিশে যাবে, কিন্তু আপনার করে যাওয়া ভালো কাজ আর সততা অমর হয়ে থাকবে। হে খোদা, আমাদের এই কঠিন হৃদয় একটু দয়া দাও, আমাদের সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক দাও। রহিমের সেই ছোট্ট মেয়েটা যখন তার বাবার হাত ধরে হাসছিল, তখন মনে হচ্ছিল দুনিয়ার সব সুখ ওই ছোট ঘরেই বন্দী হয়ে আছে। আমরা কেন বুঝি না, শান্তি প্রাসাদে নয়, শান্তি থাকে মনের পবিত্রতায়। আজ রহিমের কাছে এই সমাজ হেরে গেছে আভিজাত্য আর ক্ষমতার দম্ভ। জয় হয়েছে এক অবহেলিত কৃষকের বিশাল এক হৃদয়ের। দয়া করে মানুষ হন, মানুষের পাশে দাঁড়ান। সততার চেয়ে বড় কোনো ধর্ম এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই যে রহিম, সে হয়তো আজ রাতেও সেই ভাঙা চালে বৃষ্টির শব্দ শুনে আধবেটা কে ঘুমাবে, কিন্তু তার ঘুমটা হবে পৃথিবীর সবচেয়ে আরামের ঘুম, কারণ তার বিবেকের কোনো দায় নেই, তার কলিজায় কোনো কলঙ্ক নেই। আমরা কি পারবো রহিমের মতো লোভের সাগরে দাঁড়িয়ে তীরের সন্ধান করতে? হয়তো পারবো না, কিন্তু অন্তত চেষ্টা তো করতে পারি। রহিমের গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের মৃতপ্রায় বিবেককে জাগিয়ে তোলার এক আর্তনাদ। রহিমের এই চোখের জল যেন বৃথা না যায়, আমাদের প্রত্যেকের ভেতরে যেন একটা করে রহিম বেঁচে থাকে চিরকাল। খুব কষ্ট হয় যখন দেখি সততার কোনো মূল্য নেই এই সমাজে, কিন্তু রহিমের মতো মানুষরা যখন হাসে তখন মনে হয় পৃথিবীটা এখনও টিকে আছে তাদের জন্যই। বড় মানুষ হওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া বড় কঠিন। আসুন আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করি। রহিমের এই নিঃস্বার্থ জীবনের গল্প আমাদের মনে যেন একটু হলেও দাগ কেটে যায়, এই কামনাই করি। আদতে আমরা সবাই তো শূন্য হাতে এসেছি আর শূন্য হাতেই ফিরে যাব, তবে কেন এত অহংকার, কেন এত অন্যের হক নষ্ট করা? রহিমের ওই মলিন হাসির কাছে আজ পুরো পৃথিবীটাই ঋণী হয়ে রইল।